সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কি কোনো ম্যাগাজিন পড়েন? যদি কোনো ম্যাগাজিন পড়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে একটা কমেন্টস করে যান যে কোন ম্যাগাজিনটা আপনারা পড়েন। সেখান থেকে অন্তত আমি জানতে পারবো যে আসলে আপনাদের বয়সের কোন ম্যাগাজিনগুলো আসলে খুব বেশি প্রয়োজন বা পড়া উচিত। আর আমিও সাজেস্ট করব যে কোন বইগুলো পড়লে অন্তত ভালো কিছু হবে। আমি একটা বই পড়ছিলাম সায়েন্সের স্টুডেন্টদের জন্য, ব্যাপন নামে। তো ওটা খুব বেশি ভালো। এই মুহূর্তে বোধহয় আম কিশোর আলো বের হচ্ছে। এটাও খুব ভালো। বিজ্ঞান বাক্স চলছে, খুব ভালো। তো এগুলো পড়তে পারেন। এর বাহিরে আপনারা কোনো কিছু পড়েন কিনা বা এগুলোও পড়ে থাকলে একটু কমেন্টস করে যান। জি, হ্যাঁ, আমরা উচ্চতর গণিত সেট ও ফাংশন এর ১০ম পর্বে আসছি। এই ম্যাগাজিন নিয়েই একটি অঙ্ক, সেই অঙ্কটা করব। আমরা মনে হয় অনেকেই বুঝতে পারছেন যে ২৫ নং সৃজনশীল বা ২৫ নং প্রশ্নের কথা বলা হচ্ছে, যেখানে বলা আছে বেগম রোকেয়া কলেজের ছাত্রীদের মধ্যে, অর্থাৎ কোনো একটা কলেজের ছাত্রীদের সমীক্ষা দেওয়া হচ্ছে, যেখানে বিচিত্রা, সন্ধানী এবং পূর্বানী এই তিনটি কিছুদিন আগেও খুব বেশি জনপ্রিয় তিনটি ম্যাগাজিন ছিল। এখন চলে কিনা আই ডোন্ট নো। যদি কেউ জানেন একটু কমেন্টস করে জানাতে পারেন, আমি জেনে নেব। বিচিত্রা, সন্ধানী এবং পূর্বানী এই তিনটা টপ লেভেলের তিনটা পত্রিকা বা ম্যাগাজিন। তো এই পত্রিকার পাঠ্যাভ্যাস সম্পর্কে পরিচালিত এক সমীক্ষায়, অর্থাৎ এইটা কে কোনটা পড়ে এটার মতন একটা সমীক্ষা তৈরি করা হয়েছে। সেই সমীক্ষাতে দেখা গেছে কি যে শতকরা ৬০ জন ছাত্রী বিচিত্রা পড়তেছে, ৫০ জন পড়তেছেন সন্ধানী, আর ৫০ জন ছাত্রী পূর্বানী। এখন ব্যাপারটা হচ্ছে যে যখন বিচিত্রা পড়তেছে তারা কি আবার পূর্বানী বা সন্ধানী না পড়ে আছে? এখন বিচিত্রা যারা পড়তেছে তাদের মধ্যে কেউ কেউ আছে দেখা যাচ্ছে সন্ধানী পড়তেছে, আবার বিচিত্রা যারা পড়তেছে তাদের মধ্যে কেউ কেউ আছে পূর্বানী পড়তেছে, আবার অনেকে দেখা যাচ্ছে বিচিত্রা পড়তেছে না কিন্তু সন্ধানী এবং পূর্বানী দুইটাই পড়তেছে। আবার কেউ কেউ তো থাকে যে কিনা সকল পত্রিকায় পড়ে। যেমন আমি আগে করতাম কি, পত্রিকা অফিসে যেতাম, অর্থাৎ হচ্ছে যেখান থেকে পত্রিকা ডেলিভারি করা হয়। তো সেই জায়গাটাতে গিয়ে একে একে সব পত্রিকা শুরু করতাম। প্রথম আলো, নয়াদিগন্ত, তারপরে সমকাল, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, এরকম যতগুলা পত্রিকা আছে। আগের দিনে ডেস্টিন নামে একটা পত্রিকা প্রকাশ হতো কিছুদিন আগেও। সকালের খবর এখন প্রকাশ হয়, বা অন্যান্য যতগুলো খবর আছে প্রত্যেকটার স্পোর্টসে আগে, এবং বাকিগুলো তারপরে দেখা যাচ্ছে যে বিনোদনটা, তারপরে দেখা যাচ্ছে দেশের খবর একটু রাখলে রাখলাম, না রাখলে না রাখলাম, বাট স্পোর্টস অ্যান্ড বিনোদন এটা মিস হওয়ার নাই। তো তার মানে কেউ কেউ দেখা যাচ্ছে সবগুলো পত্রিকায় পড়তেছে। এখন সেই এর থেকে পাওয়া গেছে কি ৩০% ছাত্রী পড়তেছে বিচিত্রা এবং সন্ধানী। বিচিত্রা এবং সন্ধানী পড়তেছে ৩০%। আবার শতকরা ৩০ জন পড়তেছে বিচিত্রা এবং পূর্বানী, আর শতকরা ২০ জন পড়তেছে সন্ধানী এবং পূর্বানী। আর ১০ জন আছে যারা সবগুলাই পত্রিকা পড়ে আমার মতো। ১০% ছাত্রী আছেন তারা ৩টি পত্রিকায় পড়তেছে। আমরা বলছিলাম ভেন চিত্রের মাধ্যমে যদি এটা আগে দেখাতে চাই, তো ভেন চিত্রটার কাজ শুরু করতে হয় শেষ থেকে। আমি আবারও বলতেছি, ভেন চিত্রটা যখন আঁকবো তখন আমরা সবগুলো কমন যে জিনিসগুলো সেগুলোকে আগে আঁকতে হবে। তো আমরা যদি এটা ভেন চিত্রের মাধ্যমে দেখাই তাহলে ভেন চিত্রের মাধ্যমে এভাবে আসে। কিভাবে? আপনি চিন্তা করুন যে এই ১০, ২০ বা এই সংখ্যাগুলো কোনোটাই নাই। হুম? সেখান থেকে আমি একে একে বসাবো। আপনি দেখবেন বলা আছে ১০% ছাত্রী ৩টি পত্রিকায় পড়ে। তাহলে এটা হচ্ছে বিচিত্রার জন্য বি, সন্ধানের জন্য এস, পূর্বানীর জন্য পি। এই ৩টার মধ্যে কমন গুলা কোনগুলো? যে ৩টার মধ্যেই আছে। obviously দেখুন কোন সার্কেলের মধ্যে কোনটার মধ্যে, যেমন এই ১০ এর সাইড দিয়ে শুধুমাত্র এই যে হচ্ছে এক পাশ দিয়ে ১০, যার ৩ পাশেই ৩টা কালার আছে। তো এখানে ১০ এর এই পাশে দিয়ে হচ্ছে নীল কালার, লাল কালার, সবুজ কালার, অর্থাৎ এটা ৩টা ঘরকেই সার্কেল আকারে বন্ধ করে রাখছে, তাই তো? ৩টা ঘরকেই। হুম? এখন এই ৩টা ঘর দ্বারা যখন বন্ধ হয়ে আছে, এটা হচ্ছে কি ৩টা ছাত্র ৩টা পত্রিকায় পড়ে এরকম ছাত্রী, তো সেই ১০ জন। এখন দেখুন বাকিগুলোর ক্ষেত্রে যদি আমি একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি, আমার মনে হয় যে গ্রাফ ছাড়া আমি একটু বুঝাই, এই ভেনচিত্রটা ছাড়া। আচ্ছা, তো আমরা ৩টা গ্রাফ নিচ্ছি।
একটা, দুইটা এবং তিনটা। মাউসের লেখা অনেক খারাপ হয়। আচ্ছা, তো তিনটাকে সংস্পর্শে রাখছে কি এই অংশটা, তাই তো? আচ্ছা, বৃত্তটা নিয়েই নি। যেমন ধরুন বিচিত্রা, সন্ধানী এবং পূর্বানী, এই তিনটা। এখন এখান থেকে আমরা কি বলতেছি যে তিনটাই পত্রিকা পড়ে, তার মানে কি এই ঘরটা হচ্ছে তিনটার জন্য, সো এটা 10, এটা 10%। এখন আমাদের বলা আছে যে এটা কিন্তু শেষ হয়ে গেল, 10% কোনটা পড়ে আমরা বের করে ফেললাম। 20% ছাত্রী সন্ধানী এবং পূর্বানী পড়ে, তাহলে সন্ধানী এবং পূর্বানী এই দুইটা লাল এবং সবুজের মধ্যে। তো এই দুটার মধ্যে ঘরটা কোনটা, এই অংশটা এখান থেকে এই পর্যন্ত। কিন্তু তার ভিতরে তো 10% আমরা নিয়ে নিছি যে এখানে তিনজনই পড়ে, তো তার মানে কি 10% নিলে 20% থেকে 10% বাদ, তো থাকে আর 10%, তার মানে এই ঘরটাতে আবার যাবে 10%। তো আমরা কি পেলাম এখান থেকে, এই তিনটাই পড়ে 10%, আর শুধুমাত্র সন্ধানী এবং পূর্বানী এটাতে আছে আরো 10%। ওকে, এরপরে বলছে কি যে তার মানে এই 20% এর সন্ধানী পূর্বানী দুটাই গেল। 30% ছাত্রী বিচিত্রা এবং পূর্বানী, তাহলে বিচিত্রা এবং পূর্বানী এই দুইটার মধ্যে, নীল এবং সবুজের মধ্যে 30%। তো 30% এর মধ্যে তো এখানে 10% আছে আলাদাভাবে নীল এবং সবুজের মধ্যে, তো তার মানে 10% বাদ দিলে এই জায়গাটাতে থাকবে কি আর 20%, যেহেতু মোট হচ্ছে 30%, তাহলে 20%। তার মানে এটাও গেল বিচিত্রা এবং পূর্বানী। তারপর বলছে 30% ছাত্রী বিচিত্রা এবং সন্ধানী, তাহলে বিচিত্রা এবং সন্ধানের মধ্যে 30%, তো এই নীল এবং লালের মধ্যে, তো নীল এবং লালের মধ্যে আছে কি 10%, তো তার মানে আর বাকি থাকে 20%, তো এই 20% হবে এখানে। এখন দেখুন তারপর কি বলা আছে, 50% হচ্ছে ছাত্রী পূর্বানী, তাহলে পূর্বানী পর 50%, কিন্তু এখানে 10, 10, 20 আর 20 40% এই সবুজ ঘরের মধ্যে অলরেডি আছে, তার মানে কি শুধু পূর্বানী কয়জন পড়ে, 10 জন। খুব সহজে বের করতে পারলাম। আবার বলছে যে 50% ছাত্রী সন্ধানী, তার মানে সন্ধানীতে 50% হবে, তো সন্ধানীর এই লাল ঘরের মধ্যে 20, 10 এবং 10 40% আলাদাভাবে আছে, তার মানে শুধু সন্ধানী কতজন পড়ে, 10 জন বা 10%। এরপর বলছে 60% ছাত্রী বিচিত্রা, তো বিচিত্রার মধ্যে অর্থাৎ এই নীল ঘরের মধ্যে 20, 10 আর 20 50 আছেই, তার মানে শুধু বিচিত্রাও পড়ে কয়জন, 10 জন। তো আমরা ভিন চিত্রটা বুঝে ফেললাম। এখন ভিন চিত্রটাকে আমরা যদি পরিপূর্ণ করে দিই, তাহলে ভিন চিত্র থেকে পাই এটা 10, তারপরে 10, তারপরে 20, তারপরে 20, এরপরে 10 এবং এটা 10, লাস্টলি পূর্বানীও 10। তো তার মানে আমাদের এখন প্রশ্ন বলা আছে শতকরা কতজন ছাত্রী উক্ত পত্রিকা তিনটির কোনোটাই পড়ে না, তার মানে এই তিন সার্কেলের বাহিরেও এই দিকেও কিছু আছে এই বক্সের ভিতরে, অর্থাৎ সার্কেলের ভিতরে নাই কিন্তু বক্সের ভিতরে আছে, এরকম কিন্তু কিছু আছে। সো এই সবুজ বক্সের ভিতরে আছে কিন্তু লাল নীল সবুজ এই সার্কেলের মধ্যে বৃত্তের মধ্যে নাই, তো সেটা কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে, আমরা ধরে নিই যে এটা এক্স সংখ্যক আছে। দ্বিতীয় নাম্বার প্রশ্নটাতে বলা আছে যে শতকরা কতজন ছাত্রী উক্ত পত্রিকাগুলোর মধ্যে কেবল দুইটি, যে কোনো দুইটি হতে পারে, যে বিচিত্রা এবং সন্ধানী পড়ে, সন্ধানী এবং পূর্বানীও পড়তে পারে, বা বিচিত্রা এবং পূর্বানী যে কোনো দুইটা পড়ে পত্রিকা, এটা বের করতে হবে। তো সেটা বের করার জন্য আমাদেরকে কিছু সূত্র আমরা জানি, যে প্রথমত সকল ছাত্রীর সেটকে আমরা ধরে নিই যেভাবে অঙ্ক করতে হয়, সকল ছাত্রীর সেট অর্থাৎ এই বক্স সেটা হচ্ছে ইউ, বিচিত্রা পড়ার ছাত্রীর সেট বি, সন্ধানী পড়ার ছাত্রীর সেট এস এবং পূর্বানী পড়ার ছাত্রীর সেট পি। এখন যে জিনিসগুলো আমরা জানলাম সেই জিনিসগুলা এন অফ ইউ, কেননা রোকেয়া কলেজের সকল ছাত্রী যেহেতু পার্সেন্টেজ বলা আছে 60%, 70%, তার মানে শতকরা এন অফ ইউ অর্থাৎ সকল স্টুডেন্ট সংখ্যা ধরা হয়েছে 100, শতকরা 100, তার মানে এন অফ ইউ ইকুয়াল 100। বিচিত্রা 60 জন, আমরা জানি বিচিত্রা শুধু বিচিত্রা 60 জন, শুধু সন্ধানী 50 জন, শুধু পূর্বানী 50 জন। বিচিত্রা এবং সন্ধানী 30, বি ইন্টারসেক্ট এস, বিচিত্রা এবং পূর্বানী বি ইন্টারসেক্ট পি 30 এবং পূর্বানী এবং সন্ধানী 20, আর তিনোটাই 10।
এখন এখানে আমরা ইন্টারসেক্ট কেন ব্যবহার করি? যেহেতু দুইটার মধ্যে কমন, শুধু কমন বোঝায়, যার কারণে আমরা ইন্টারসেক্ট ব্যবহার করি। যদি কমন আনকমন সব বুঝাইতো তার মানে কিন্তু ইউনিয়ন বুঝাইতাম। অর্থাৎ যিনি পূর্বানি পড়তেছেন তিনি সন্ধানী পড়তেছেন, এরকম কজন? 20 জন। সো দ্যাট ইজ ওয়াই ইন্টারসেক্ট পূর্বানি এবং সন্ধানী, পূর্বানি অথবা না, কিন্তু পূর্বানি এবং সন্ধানী পড়তেছে 20 জন, পূর্বানি অথবা সন্ধানী না। এখন আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটা কি? 3টি পত্রিকার অন্তত একটি পড়ে এমন শিক্ষার্থী, অর্থাৎ কোনো না কোনো, হয় বিচিত্রা পড়ে অথবা পূর্বানি পড়ে অথবা সন্ধানী পড়ে, তিনটার যে কোনো একটা পড়ে, তার সেট কি? বি ইউনিয়ন পি ইউনিয়ন এস হবে। সো সেটাই বি ইউনিয়ন পি ইউনিয়ন এস। এখন বি ইউনিয়ন পি ইউনিয়ন এস এর জন্য একটা সূত্র আছে, আমরা সেই সূত্রটা জানি যে অন্তত একটা পড়ার সেটের সূত্র হলো বি ইউনিয়ন পি ইউনিয়ন এস, তিনটার যোগফল মাইনাস যে কোনো দুইটা করে পড়া বিয়োগ যে কোনো দুইটা করে যারা পড়তেছে সেগুলো বিয়োগ, আর তিনোটাই পড়ে এটা হচ্ছে আবার যোগ। সো এন অফ বি প্লাস এন অফ পি প্লাস এন অফ এস মাইনাস এন অফ বি ইন্টারসেক্ট পি, এন অফ পি ইন্টারসেক্ট এস এবং এন অফ এস ইন্টারসেক্ট বি, আর যে তিনোটাই পড়তেছে সেটা আবার যোগ। এখন সেখান থেকে আমরা শুধুমাত্র যদি মান বসায় দিই যে এন অফ বি 60 জন, এন অফ পি 50 জন, এন অফ এস 50 জন, এন অফ বি ইন্টারসেক্ট পি আমরা বলছি যে বিচিত্রা এবং এই যে 30% বিচিত্রা এবং সন্ধানী পড়তেছে 30% এখানে এইগুলোর থেকে। তো বিচিত্রা এবং পূর্বানি কত? বিচিত্রা এবং পূর্বানি 30, পূর্বানি এবং সন্ধানী 30, আর হচ্ছে বিচিত্রা সন্ধানী এবং বিচিত্রা 20, এগুলো সবগুলো যোগ বিয়োগ করলে আমরা পাই হচ্ছে 170 থেকে 80 বিয়োগ সেখান থেকে আসে 90, অর্থাৎ 90 জন অন্তত একটা হলেও পত্রিকা পড়ে। এখন দেখুন তাহলে 90 জন হচ্ছে অন্তত একটা হলেও পত্রিকা পড়ে, কোনো না কোনো পত্রিকা পড়ে, তাহলে কোনো পত্রিকা পড়ে না এরকম কেউ আছে না? অবশ্যই আছে, যেহেতু স্টুডেন্ট 100 জন, 90 জন কোনো না কোনো পত্রিকা পড়তেছে, তার মানে কোনো পত্রিকায় পড়ে না এমন শিক্ষার্থীর সংখ্যা হবে এন অফ ইউ, অর্থাৎ সকল শিক্ষার্থীর থেকে অন্তত একটা পত্রিকা পড়ে, তার বিয়োগফল অর্থাৎ 100 থেকে 90 বিয়োগ 10 জন। 10 জন শিক্ষার্থী কোনো পত্রিকায় পড়ে না, আইডল। সো আপনি যদি পত্রিকা না পড়ে থাকেন কমেন্টস করে জানাতে পারেন যে আপনিও এই লিজেন্ডদের দলে, যে আসলে আপনি কোনো পত্রিকার মধ্যে থাকেন না। আচ্ছা, এখন আমরা কিন্তু এই গ্রাফ থেকে বা লেখচিত্র থেকেও অঙ্কটা করতে পারতাম। কিভাবে করতে পারতাম? দেখুন এখানে 10 20, 20 আর 10 30, অর্থাৎ 30 আর 10 40 আর 20 60, 70 80 90। সো এই ঘরগুলোতে সব মিলায় হচ্ছে 90, তার মানে সব মিলায় 90, তার মানে এর বাইরে কত থাকবে? অবভিয়াসলি 10 থাকবে সহজে। আচ্ছা, এখন সেটা আমরা বের করলাম। আমাদের পরের প্রশ্নটাতে বলছে কি যে শতকরা কতজন ছাত্রী উক্ত পত্রিকাগুলোর মধ্যে কেবল 2টি পত্রিকা পড়ে, অর্থাৎ যে কোনো 2টি, বিচিত্রা এবং সন্ধানী হতে পারে, আবার সন্ধানী এবং পূর্বানীও হতে পারে, আর বিচিত্রা এবং পূর্বানীও হতে পারে। তো সেটার জন্য একটা সূত্র আছে, শুধু বিচিত্রা এবং পূর্বানী পড়ে এমন ছাত্রীর সংখ্যার জন্য আমাদের আছে হচ্ছে বিচিত্রা এবং সন্ধানীর থেকে 3টাই পড়ে এরকম বিয়োগ করতে হবে, তাহলে 30 থেকে 10 বিয়োগ, কেননা বিচিত্রা এবং পূর্বানী পড়ে 30 জন আর তিনোটাই পড়ে 10 জন, তাহলে 30 থেকে 10 জন বিয়োগ 20 জন। ঠিক একইভাবে যদি আমি বলি যে শুধু বিচিত্রা এবং সন্ধানী পড়ে এমন ছাত্রী সংখ্যা, তার মানে বিচিত্রা এবং সন্ধানীর থেকে বিয়োগ করতে হবে 3টাই পড়ে এরকম লিজেন্ডদের। তো সেই 3টাকে বিয়োগ করলে এইটা হচ্ছে 30 জন, এটা 10 জন, সো 10 জন বিয়োগ করলে 20 জন। আবার শুধু যদি পূর্বানী এবং সন্ধানী পড়ে এমন ছাত্রী সংখ্যাও কিন্তু ওই একইভাবে 20 জন থেকে আমাদেরকে 10 জন বিয়োগ করতে হবে, তার মানে যে কোনো একটা পড়ে, তার মানে এই কয়জন? অন্তত যে কোনো 2টা করে, অর্থাৎ যে কোনো 2টা, বিচিত্রা পূর্বানী হতে পারে, সন্ধানী আর বিচিত্রা হতে পারে, বা পূর্বানী এবং সন্ধানী হতে পারে, সেগুলো কে কে? এই 20 জন, এই 20 জন এবং এই 10 জন, তাহলে মোট 50 জন। এই অঙ্কটাও কিন্তু আমরা গ্রাফ থেকে করতে পারতাম। কিভাবে দেখুন, চলুন যদি আমি এই গ্রাফটাই দেখে নিই, তাহলে আমাদের বিচিত্রা এবং সন্ধানী, শুধু বিচিত্রা এবং সন্ধানী পড়তেছে কয়জন? 20 জন, এখানে এই 20 জন।
আবার সন্ধানী এবং পূর্বানী পড়তেছে কয়জন? এই 10 জন। আর বিচিত্রা এবং পূর্বানী পড়তেছে এই 20 জন। তাহলে 20 আর এই 20 40 আর এই 10 মিলায়া হয় 50। তার মানে 50 জন শিক্ষার্থী 2টা করে পত্রিকা পড়তেছে। তো এই ছিল সম্পূর্ণ সমাধান। আশা করি আমাদের কোনো সমস্যা নাই এই অঙ্কটাতে ক্ষেত্রে অন্তত বুঝতে। যদি কোনো ধরনের কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন। আর আপনি কোন পত্রিকা পড়েন একটু কমেন্টস করে জানিয়ে যান। ধন্যবাদ সবাইকে।